আমরা সুচৈতন্য কলেজ সেরা সাজসজ্জা ডেকোরেশন দেখাবে। আমি বাংলায় কথা কই রাস্তা নজর করেছে। তো হে গাইস, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, কারণ ভালো থাকতে হবে যেহেতু তোমরা এডির ফ্যামিলি মেম্বার। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। এখন সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন কোথায় যাব সেটা তোমরা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আমরা সোজা চলে যাই হাবড়া স্টেশনে, আর হাবড়া স্টেশনে গিয়ে আমরা তাড়াতাড়ি করে দুটো টিকিট কেটে নিই হাবড়া টু দমদম। আর টিকিট কাটার পরে আমরা সোজা চলে যাই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর প্ল্যাটফর্মে যাওয়ার সাথে সাথে আমাদের ট্রেনও চলে আসে। তো তারপরে ট্রেন আসার সাথে সাথে আমরা ভিড়ের মধ্যে একটু ধাক্কি করে ট্রেনে উঠে যাই, এবং ট্রেনে ওঠার পরে বসার জন্য জায়গাও পেয়ে গিয়েছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে আমরা ট্রেনের যে বগিতে উঠেছিলাম সেখানে টিটি চলে আসে, আর আমাদের কাছে বলে টিকিট দেখাতে। তো ভাই আমাদের ভয়ের কোনো কারণও ছিল না, কারণ আমরা টিকিট কেটেই উঠেছিলাম ট্রেনে। তো তারপরে আমরা টিকিটগুলো বের করে দেখিয়ে দিই, আর তোমরা অবশ্যই ট্রেনের টিকিট কেটে ওঠো ভাই। আর তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দমদম স্টেশনে, আর এই ট্রেনে করে আমরা আসলাম। তো এরপরে আমরা চলে যাই স্টেশনের নিচের দিকে, মানে যেখান থেকে মেট্রো যায় সেই দিকে চলে গেলাম। তো যাই হোক গাইস, এখন আছি দমদম রোডে, আর তোমাদের সঙ্গে বলে দিই এখন এখান থেকে যাচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়তে, আর সামনে আমাদের কলেজের টিম আছে। তো এখান থেকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। 15 minutes later. তো ফাইনালি গাইস আমরা এরপরে পৌঁছে যাই রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে, আর আমাদের এই সঙ্গীত ভবনে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তো আমরা তারপরে সঙ্গীত ভবনের ভেতরে পৌঁছে যাই, এবং এখানে একটা নিয়ম ছিল যে সবাইকে জুতো খুলে রুমের ভেতর প্রবেশ করতে হবে। তো তারপরে আমিও আমার জুতোটা খুলে চলে যাই ভিতরের দিকে, আর ভেতরে কেউ খুবই ভালো লাগছিল এবং ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। আর এরপরে কিছু সুন্দর সুন্দর গান এবং নাচ হচ্ছিল, তো আমরা সেগুলো বসে বসে দেখছিলাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার দেশের মাটি তোমার পরে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি কেউ কথা না কয় ওরে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে মুখে তোর মনের কথা একলা বলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, প্রিয় না আসুকে তো প্রেম করছে যে জন জানে সে জন প্রীতির কি বেদনা, করছে যে জন জানে সে জন প্রীতির কি বেদনা। আমি বাংলায় গান গাই, আমি আমার আমি কি চিরদিন এই
তো গাইস এতক্ষণ বসে বসে কিছু অনুষ্ঠান দেখলাম আর খুবই ভালো লাগলো অনুষ্ঠানগুলি। আর যে মুহূর্তটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষায় ছিলাম, তো চলো সেটা দেখে নিয়ে যাক। হাবড়া সুচৈতন্য কলেজ সেরা সাজসজ্জা ডেকোরেশনের জন্য লিখন মল্লিক এবং সিলভিয়া মুখার্জিকে অনুরোধ করবো। তাকিও সবাই সামনে দাঁড়াবে, সবাই এদিকে তাকাও। ক্ষুদিরাম তো এরপরে অনুষ্ঠান শেষ হয়ে যায় এবং আমরা সঙ্গীত ভবন থেকে বেরিয়ে আসি। আর তখন প্রায় সন্ধে হয়ে গেছিল, তো তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাই সেখান থেকে। যাই হোক গাইস, এইমাত্র মানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকে হলো 21শে ফেব্রুয়ারি, আর আজকে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের কলেজে যে সরস্বতী পুজো হয়েছিল, তো সেটার আমাদের প্রাইজ দিয়েছে আজকে, তো তার জন্য এখানে আমাদের ইনভাইট করেছিল, তো এসেছিলাম। এখন যাচ্ছে বাড়িতে, তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি খুবই একটা সুন্দর জায়গা, তো সন্ধে হয়ে গেছিলো, তো আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে যাই। তো জায়গায় সেটা হচ্ছে দমদম রোড। তো এরপরে আমরা দমদম থেকে চলে যাই সোজা শিয়ালদা স্টেশনে। মানে দমদম থেকে আমরা ট্রেনে উঠিনি, যেহেতু গাইস দমদম থেকে প্রচুর ভিড় হয় ট্রেনে, তো তার জন্য আমরা দমদম থেকে অটো ধরে সোজা চলে যাই শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে গিয়ে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, আর তারপরে আমি উঠে যাই ট্রেনে। আর এরা দুজন জানলার ধারে বসার জন্য মারপিট করছিল, তো অবশেষে দুজন বসে গেল, তো তারপরে আমিও বসে গেলাম সিটে। আর ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে যাই, মানে পৌঁছে যাই হাবড়াতে। আর তখন প্রায় অনেক রাত হয়ে গেছিলো। 2000 years later. তো যাই হোক গাইস, কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখন যাব হলো কলেজে। যাই হোক গাইস, কালকে কিসের জন্য রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তো সেটা তোমরা দেখতেই পেরেছো। আর মেন উদ্দেশ্য হচ্ছে এটা, মানে আমাদের কলেজে যে সরস্বতী পুজো হয়েছিল আর আমাদের কলেজের বেস্ট ডেকোরেশনে ফার্স্ট হয়েছে, তো সেটার অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম কালকে। আর এটা আজকে আমাদের মানে কলেজে সব ডিপার্টমেন্টে যাব, সব স্যার ম্যামকে দেখাবো। তো স্যার ম্যামরা কতটা খুশি হয় তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো চলো এটা নিয়ে কলেজে যাওয়া যাক। আর এদিকে জুম কর। আর এখানে হচ্ছে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সবার শিক্ষা সবার সরস্বতী 2025 আর বাগদেবী রাজ্য স্তরের সম্মান। তো তোমাদের আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এটা। তো সবার শিক্ষা সবার সরস্বতী বেস্ট ডেকোরেশন আমাদের কলেজ ফার্স্ট আছে। শ্রী চৈতন্য কলেজ, তারপরে দেবরা কলেজ, তারপরে রামপুরহাট কলেজ, তারপরে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। তো যাই হোক, এখন যাব কলেজে। তো কলেজে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো চলো। 15 minutes later. তো যাই হোক গাইস, এখন কলেজে চলে এসেছি। আর এখন যাবো স্যার ম্যামদের কাছে, মানে প্রত্যেক ডিপার্টমেন্টে যাব আর এইটা দেখাতে। তো স্যার ম্যামদের কেমন খুশি হয়, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, তো চলো। তোমরা জানিস প্রতি বছর আমাদের কলেজের সরস্বতী পুজো খুব ধুমধামভাবে হয় এবং পুরো ডেকোরেশন থেকে সব কিছু নিয়ে খুব ভালোভাবে হয়। আর প্রতি বছর রাজ্যস্তরীয় একটা কম্পিটিশান হয়, কোন কলেজ সব থেকে ভালো ডেকোরেশন করলো, প্রতিমা আনলো বা আলপনা করলো এর উপরে। তা এবছর আমাদের কলেজ ডেকোরেশনে রাজ্যস্তরীয়ভাবে ফার্স্ট হয়েছে। এটা হচ্ছে তার শংসাপত্র এবং এটা হচ্ছে মেডেল। কালকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এটা আমাদের হাতে তুলে দিয়েছে, সেটা তোদের জানানোর জন্য এসেছি। আর একটা বিষয় যেটা জানানোর, সেটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা কালচারাল ফেস্ট যেটা পোস্টপন্ড হয়েছিল, সেম প্রোগ্রাম আমাদের কলেজে অনুষ্ঠিত হচ্ছে। তোদের সবাইকে জানালাম, তোরা সকলে আসবি প্রোগ্রামটায়, ঠিক আছে? ওই দেড়টা দুটো থেকে শুরু হবে, যতটা প্রোগ্রাম হয়ে গেছিল তারপর থেকে যতটা বাকি ছিল সেটা হবে। প্রতি বছর একটা রাজ্যস্তরীয় কম্পিটিশন হয়, কোন কলেজ বা কোন বিশ্ববিদ্যালয় কত ভালো পারফরমেন্স করলো সেটার বিচার হয় এবং সেই বিচারে রাজ্যস্তরীয়ভাবে আমাদের কলেজ সেরা ডেকোরেশনে রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছে। তার মেমেন্টো এবং সার্টিফিকেট তোদেরকে আমরা দেখাতে নিয়ে আসলাম। এটা কাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হাতে তুলে দিয়েছে। খুশি সংবাদ, প্রতি বছর আমাদের রাজ্যস্তরীয় সবার শিক্ষা সবার সরস্বতী এর উপর একটা কম্পিটিশন হয়, তারা ভালো পারফরমেন্স করেছে ডেকোরেশন, আলপনা, প্রতিমা সব কিছুর উপর। তা এবছর আমরা রাজ্যস্তরীয়ভাবে ডেকোরেশনে রাজ্যের মধ্যে ফার্স্ট হয়েছে আমাদের কলেজ। সেটা মেমেন্টো কালকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের হাতে তুলে দিয়েছে এবং শংসাপত্র দিয়েছে। যত বেশি হবে আগে আমরা জেলা স্তরীয় পেয়েছিলাম, কিন্তু এবার আমরা রাজ্য স্তরীয় পেয়েছি।
ডেকোরেশন বিভাগে সেরা স্থান অর্জন করেছে। রাজ্যের মধ্যে বাহ, খুব সুন্দর। আস্তে ফিট পজিশনে সবাই ঘুরে আয়। যারা আছে সবাই দাঁড়াও, হ্যাঁ। ধরো অমরজিৎ ধরো এটা, হ্যাঁ। তো গাইস এই ভিডিওটা আমার অনেকদিন আগেই করা হয়ে গেছিলো, কিন্তু কিছু কারণের জন্য এডিট করতে একটু লেট হয়ে গেল। তো তার জন্য আজকে ভিডিওটা আপলোড করছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।